দেখুন বন্ধুরা, এখন কিন্তু অনলাইনের মাধ্যমে নতুন ভোটার কার্ডের রেজিস্ট্রেশন চলছে বা অনলাইনের মাধ্যমে আবেদন চলছে। আপনার যদি বয়স 18 বছর হয়ে থাকে বা 18 বছর হতে মাত্র 2-1 মাস বাকি রয়েছে, তাহলে কিন্তু আপনিও নতুন ভোটার কার্ডের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখন যদি আপনি নতুন ভোটার কার্ডের অনলাইনে আবেদন করেন, আপনাকে কিন্তু আধারের ই-সাইনের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে এবং আপনি যদি অনলাইনে সাবমিট করেন, যে হার্ড কপি আসবে সেই হার্ড কপি কিন্তু আপনাকে কোথাও জমা দিতে হবে না এবং আপনি কিন্তু বাড়িতে বসেই আপনি বাইপোস্টের মাধ্যমে ইলেকশন কমিশন থেকে একটি ফিজিক্যাল প্লাস্টিক ডিজিটাল ভোটার কার্ড কিন্তু ঠিকানায় পাঠিয়ে দেবে। তো অনলাইনের মাধ্যমে এই নতুন ভোটার কার্ডের রেজিস্ট্রেশন বা অনলাইনে আবেদন কীভাবে করবেন, কী কী ডিটেলস আপনাকে ইনপুট করতে হবে, সাপোর্টিং ডকুমেন্টস, এজ প্রুফের জন্য কী আপলোড করবেন এবং অ্যাড্রেস প্রুফের জন্য কী আপলোড করবেন এবং আপনার যে ফটো রয়েছে সেই ফটো স্ক্যান করে কিভাবে আপলোড করবেন। এবং এখন কিন্তু এসআইআর এর পর থেকে কিন্তু আপনার যে নতুন ভোটার কার্ডের অ্যাপ্লাই প্রসেস দিয়েছে, সম্পূর্ণ নতুন নিয়মে দিয়েছে। এখানে কিন্তু আপনাকে এসআইআর এর ডিটেলস আপনাকে পূরণ করতে হবে এবং আপনি সেই এসআইআর এর ডিটেলস এবং সেই এসআইআর এর ডিটেলস আপনার প্যারেন্টস হোক, ঠাকুমা বা দাদুর হোক, সেই ডিটেলস কিন্তু আপনাকে ফিল করতে হবে। তবে সেটা আপনার 2002 সালে দিলে ভালো হবে না 2026 সালের এসআইআর এর ডিটেলস আপনি দেবেন। তো বন্ধুরা, আমার ভিডিও না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনারা বাড়িতে বসে নিজেদের মোবাইল থেকে কিন্তু নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নতুন ভোটার কার্ড অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে কিন্তু এই সিটিজেন সার্ভিস পোর্টাল মানে ECI.net এর সিটিজেন সার্ভিস পোর্টালটি কিন্তু ওপেন করতে হবে। তো আমি যেহেতু ওপেন করে নিয়েছি, ওপেন করে নেওয়ার পর এখানে কিন্তু অনেক অপশন আছে, এক একটা অপশনে কিন্তু এক এক রকম কাজ রয়েছে। তো আমি যেহেতু আজকে ভিডিওতে দেখাচ্ছি যে আপনারা নতুন ভোটার কার্ড কিভাবে অ্যাপ্লাই করবেন, তাই না? তো সেই ক্ষেত্রে কোথায় যাবেন? এইখানে যাবেন নিউ রেজিস্ট্রেশন এবং এখানে যে ফিল ফর্ম 6 রয়েছে এটাতে ক্লিক করতে হবে। তার আগে বন্ধুরা, এই ওয়েবসাইটে কাজ করার জন্য আপনাকে কিন্তু লগ ইন করে নিতে হবে। তো আপনার যদি লগ ইন না থাকে তাহলে আপনি সাইন আপে ক্লিক করে রেজিস্টার করে নেবেন এবং রেজিস্টারে আপনি ক্লিক করে আপনার ফোন নাম্বার মেরে ওটিপি মারতে হবে এবং আপনার নাম এবং টাইটেল মেরে আপনি কিন্তু সাইন আপ করে নিতে পারেন। তো আমি সাইন আপ করে নিয়েছি, আমি কিন্তু লগ আউট করছি না, আপনাকে দেখাচ্ছি না। এইটুকু কাজ আপনারা করতে পারবেন, বুঝতে পারলেন? তো এইবার যেহেতু আমি নতুন ভোটার কার্ড দেখাবো, তার জন্য আমি এই নিউ রেজিস্ট্রেশনে আসবো এবং এখানে ফিল ফর্ম 6 রয়েছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে এবং এখানে কিন্তু ফর্মের এই কটা স্টেপ আপনাকে ফিল করতে হবে। তো এই এক একটা করে আমি স্টেপ যাব। তো প্রথম স্টেপ রয়েছে আপনার এখানে স্টেট চুজ করতে হবে। আপনার যে স্টেটটা রয়েছে সেটা চুজ করলেন, তারপর আপনার ডিস্ট্রিক্টটা চুজ করতে হবে। আমি ডিস্ট্রিক্টটা চুজ করে নিচ্ছি এবং আপনার যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি রয়েছে এই অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আপনাকে চুজ করে নিতে হবে। তো আমি নিলাম। এইবার কি করব? নেক্সটে ক্লিক করব। আর কোনো কাজ নেই এখানে। এবং এখানে বলছে পার্সোনাল ডিটেলস। এখানে পার্সোনাল ডিটেলসের ক্ষেত্রে আপনাকে কিন্তু এই জিনিসটা একটু পড়ে নিতে হবে। প্লিজ এন্টার ইউর নেম এক্স্যাক্টলি অ্যাজ ইট অ্যাপিয়ার্স অন ইউর আধার কার্ড। আপনি যে নামটা এখানে বসাবেন সেই নামটা কিন্তু আধার কার্ডে থাকতে হবে। এইবার কি করব? আমার আধার কার্ডের যে নামটি রয়েছে আমি সেই নামটি কিন্তু এখানে বসাবো। তো আমি বসে দিচ্ছি। তো নাম বসে দিলাম এখানে জিহাদ। তো আমি জিহাদ লিখলাম, কিন্তু বর্গীয় জ এসে হয়াকা দ হবে, এখানে ড এসেছে। তার জন্য কি করব? আপনাদেরও যদি এইরকম ভুল আসে, ইংরেজি বসানোর সঙ্গে সঙ্গে বাংলা অক্ষরটি যদি ভুল আসে, তাহলে এখানে ভার্চুয়াল কিবোর্ড রয়েছে, এখানে ক্লিক করে আপনি এটাকে একটু সরিয়ে নেবেন। তারপর এখানে ক্লিক করে ড কেটে আপনাকে দ লিখতে হবে কিবোর্ড থেকে। আমি দটা বসে দেবো, হয়ে গেল জিহাদ। তারপর আমি এটা কেটে দেবো। এইবার কি করব? মন্ডল টাইটেল রয়েছে, আপনার যে টাইটেলটা রয়েছে সেই টাইটেলটা বসাবেন। তারপর এখানে আপনি দেখবেন আপনার টাইটেলের বাংলা স্পেলিংটা সঠিক রয়েছে কিনা। যদি আপনার সঠিক না আসে তাহলে এই ভার্চুয়াল কিবোর্ড দ্বারা আপনি কেটে আপনি সেটা সঠিক করে লিখতে পারবেন। যদি আপনার ভার্চুয়াল কিবোর্ডে এইখানে অক্ষর যে কটা রয়েছে আরও অক্ষর যদি চান, শিফট মারবেন, শিফট মারলে আরও অক্ষর পেয়ে যাবেন। তারপর আবার শিফট মেরে ব্যাক, আল্ট মেরে ডব উইন্ডোরও পাবেন, এই সমস্ত কিছু পাবেন। আমি অত দেখাচ্ছি না, আর কিছু আপনারা পেরে যাবেন। ওকে, তারপর কি করবো? এখানে আমি মন্ডল বসানোর সঙ্গে সঙ্গে বাংলাটাও কিন্তু সঠিক এসেছে। এইবার নিচে আসুন, এখানে কিন্তু আপলোড ফটোগ্রাফ। আপনার কিন্তু একটি ফটো আপলোড করতে হবে 4.5 cm অ্যান্ড 3.5 cm। এখানে কিন্তু সাইজ মেনশন করে দিয়েছে। তো আপনাকে 2 MB নিচে এই ফটোটা এই সাইজের মধ্যে আপলোড করতে হবে। তবে আমি বলবো আপনি যে কোনো একটা ফটো ক্যাপচার, পাসপোর্ট সাইজের ফটো ক্যাপচার করলেই হয়ে যাবে, কিন্তু সেটা সাইজ অবশ্যই 2 MB নিচে হতে হবে। তো আমি যেহেতু আমি সিলেক্ট করে রেখেছি বা স্ক্যান করে রেখে দিয়েছি, আমি চুজ ফাইলে গিয়ে ফটোটা আপলোড করে দিচ্ছি। তো আমি ফটো আপলোড করে দিলাম এবং ফটো আপলোড হয়ে গেল, চুজিং এখানে চলে আসলো। এবং আপনি যদি চান ফটোটাকে একটু জুম ইন জুম আউট করতে পারেন, এখান থেকে আপনি মাউসের দ্বারা করতে পারেন
পারেন, মোবাইল থেকে হলে আপনি 2 আঙুলের দ্বারা কিন্তু ছোট বড় করে নিতে পারেন যে সাইজের আপনি চাইবেন। ওকে, তো এখানে আপনি যেটাই চাইবেন সেইটুকুই কিন্তু ভোটের ছবিতে আসবে। তারপর আমি সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমার ফটোটা কিন্তু সাকসেসফুলি নিয়ে নিয়েছে। এবার আমি ওকেতে ক্লিক করব। এবার আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এবার আসবে রিলেটিভ সেকশন। এখানে কিন্তু ফাদার, মাদার, হাজব্যান্ড, ওয়াইফ এই কোটা আপনাকে চুজ করতে হবে। আপনি ভোটার কার্ডে আপনার গার্জেন হিসাবে বাবার নাম তুলতে চাইছেন, মায়ের নাম, হাজব্যান্ড না ওয়াইফ। ওকে, তো আমি যেহেতু যার অ্যাপ্লাই করছি তার আমি ফাদার সিলেক্ট করলাম। আপনার যদি বাবা বেঁচে না থাকে মায়ের নাম তুলতে চাইছেন, মা সিলেক্ট করবেন। যদি আপনি যদি মহিলা হন, বিবাহ হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি হাজব্যান্ডের নাম তুলতে চাইছেন, তো হাজব্যান্ডের নাম আপনি সিলেক্ট করে এখানে হাজব্যান্ড সিলেক্ট করে হাজব্যান্ডের নাম বসিয়ে দেবেন। তো আমি ফাদার চুজ করলাম এবং ফাদারের নাম কিন্তু আমি এখানে বসিয়ে দেবো। ফাদারের নামে বসে দিলাম এবং বাংলাটাও চলে আসলো। তারপর আমি টাইটেলটা বসে দিচ্ছি। টাইটেলের সঙ্গে সঙ্গে ইংরেজি ভাষার সঙ্গে বাংলাটাও চলে আসলো। তো ঠিকই আছে, আমার কোনো মিস্টেক নেই। আপনার যদি মিস্টেক থাকে আপনি কিবোর্ড দ্বারা ঠিক করে নেবেন। তারপর নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পর এবার আসবে আপনার কন্ট্যাক্ট ডিটেলস। আপনার মোবাইল নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে। তো আমি মোবাইল নাম্বার বসে দিলাম। আবার আমি কি করব, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এবার কিন্তু আপনার সামনে আধার ডিটেলস রয়েছে। তো আধার কার্ড যদি থাকে সিলেক্ট করবেন, যদি না থাকে আই অ্যাম নট অ্যাবল টু ফার্নিশ মাই আধার নাম্বার বিকজ আই ডোন্ট হ্যাভ আধার নাম্বার। তো এটা চুজ করতে পারেন। আমি জানি এখন সবার কিন্তু আধার কার্ড আছে। অবশ্যই আপনি আধার কার্ড নম্বর সিলেক্ট করে আপনার যে আধার কার্ড নম্বরটি রয়েছে সেটা কিন্তু আপনি অবশ্যই বসিয়ে দেবেন। তো আমি বসিয়ে দিলাম। তারপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আপনার এবার জেন্ডার চুজ করতে বলছে। আপনি মেল না ফিমেল আপনাকে চুজ করতে হবে। তো আমি যেহেতু যারা অ্যাপ্লাই করছি তার ক্ষেত্রে মেল রয়েছে, তো আমি মেল চুজ করে আমি নেক্সটে ক্লিক করছি। এবার আসবে ডেট অফ বার্থ ডিটেলস। এই ডেট অফ বার্থ ডিটেলসটা আপনাকে এই ক্যালেন্ডার থেকে ডেট অফ বার্থের সঠিক ডিটেলসটা আপনাকে ভরতে হবে। মানে যে ডেট অফ বার্থটা রয়েছে আপনি ক্যালেন্ডার থেকে চুজ করে নেবেন। তো আমি চুজ করে নিলাম। এইবার আসছে ডেট অফ বার্থ। আপনি যেখানে ডেট অফ বার্থ আপনি বসালেন, এই ডেট অফ বার্থ অনুযায়ী আপনার কিন্তু একটি ডেট অফ বার্থ প্রুফ হিসাবে ডকুমেন্টস আপলোড করতে হবে। তো এখানে কি বলেছে, সেলফ অ্যাটেস্টেড কপি ডকুমেন্ট সাপোর্টিং এজ প্রুফ অ্যাটাচড। তো আপনি যদি জেরক্স কপি আপলোড করেন অবশ্যই জেরক্স কপিতে সেলফ অ্যাটেস্টেড করবেন। যদি আপনি অরিজিনাল আপলোড করেন তাহলে আপনাকে কোনো রকম সেলফ অ্যাটেস্টেড করা লাগবে না। ওকে, তো আমি দেখি ডকুমেন্টস কী কী রয়েছে ডেট অফ বার্থ প্রুফের জন্য। তো ডেট অফ বার্থ প্রুফের জন্য আপনার প্যান কার্ড, ইন্ডিয়ান পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, সার্টিফিকেট অফ ক্লাস 10 এবং 12 ক্লাসের সিবিএসই বোর্ড যে কোনো একটা সার্টিফিকেট হলেই চলবে। বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, তবে আধার কার্ড আপলোড করবেন না। আপনার যদি বার্থ সার্টিফিকেট থাকে তাহলে বার্থ সার্টিফিকেট আপলোড করবেন, বা আপনার পাসপোর্ট থাকলে পাসপোর্ট, আপনার ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স, এবং যদি ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট থাকে তাহলে এটা আপলোড করতে পারেন। তো আমি যার করছি তার কিন্তু ম্যাট্রিকুলেশন পাস রয়েছে, তো ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট রয়েছে, আমি সেটাই আপলোড করব। ওকে, তো আপনার যেটা হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তবে আধার কার্ড সিলেক্ট করবেন না ডেট অফ বার্থ প্রুফের জন্য, প্যান কার্ডও সিলেক্ট করবেন না। আপনার ইন্ডিয়ান পাসপোর্ট, মাধ্যমিক পাস, বার্থ সার্টিফিকেট থাকলে আপনি কিন্তু এগুলো সিলেক্ট করবেন। যদি না থাকে সেই ক্ষেত্রে আপনি প্যান কার্ড, আধার কার্ড দুটো একসঙ্গে আপনি স্ক্যান করে আপলোড করতে পারেন। ওকে, তো আমি মাধ্যমিক পাসের এটা সিলেক্ট করে নিচ্ছি এবং আমি কিন্তু এই ডকুমেন্টসটা আমি যে মাধ্যমিক পাসের সার্টিফিকেটটা এজ প্রুফের জন্য আপলোড করব সেটা কিন্তু 2 MB নিচে জেপিজি, পিএনজি বা পিডিএফের আকারে আমি কিন্তু 2 MB নিচে স্ক্যান করে রেখেছি। তো আমি চুজ ফাইলে গিয়ে আমি ওই ফাইলটা আপলোড করে দেবো। তো আমার ফাইল আপলোড হয়ে গেল। এবার আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন, এখানে বলছে প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস। তো এখানে আপনার অ্যাড্রেস ডিটেলস আপনি বসাবেন। আপনি যদি বিবাহিত হন, বিবাহিত মহিলা স্বামীর অ্যাড্রেসে আপনি ভোটার কার্ড করতে চাইছেন, নতুন ভোটার কার্ড, মানে বাবার বাড়িতে হয়নি কিন্তু আপনি স্বামীর বাড়িতে ফ্রেশ ভোটার কার্ড করছেন, তাই না? সেই ক্ষেত্রে আপনার স্বামীর আধার কার্ডে যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি বসাবেন, মানে আপনি যে অ্যাড্রেসে করতে চাইছেন। তো অ্যাড্রেসের ক্ষেত্রে এখানে কি বলেছে, হাউস, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট নাম্বার। এইখানে কি বসাবেন, আপনার বাড়ির নম্বর বসাবেন। বাড়ির নম্বর কোথায় পাবেন, আপনার বাবা মায়ের যে ভোটার লিস্ট রয়েছে 2026 সালের, সেই লিস্টে আপনার বাবা মায়ের যেখানে নাম রয়েছে তো ওইখানে দেখবেন বাবা মায়ের নাম সমস্ত কিছু থাকা সত্ত্বেও আপনার বাড়ির নম্বর বলে একটা নম্বর আছে, এন দিয়ে শুরু, সেই নম্বরটা আপনি বসাবেন। তো আমি এটা এখানে বসে দিচ্ছি, বসিয়ে দিলাম। এবং এখানে স্টেট, লোকালিটি, মহল্লা বলেছে, তো আপনি আপনার ভিলেজটা এখানে বসাবেন। দেখুন আপনি ভিলেজটাই বসাবেন। ওকে, যদি আপনি ভিলেজ এরিয়া থেকে হন। তারপরে এখানে ভিলেজ টাউনের ক্ষেত্রে কি বলেছে, যাই বলুক না কেন আপনি কি বসাবেন, আপনার ভিলেজের আপনি যে পাড়াতে বাস করছেন, যে ল্যান্ডমার্ক রয়েছে আপনার পাড়ার সেটা বসাবেন। আমি এখানে বসে দিচ্ছি, এখানে
মুসলিম পাড়া। ওকে, আমি যার অ্যাপ্লাই করছি সে মুসলিম, তো সেই ক্ষেত্রে আমি মুসলিম পাড়া সিলেক্ট করে নিলাম, মানে লিখে নিলাম। আপনার যেটা হবে ঘোষপাড়া, পালপাড়া, সর্দারপাড়া, চৌধুরী পাড়া বা মাঝের পাড়া বা বারোয়ারিতলা বা মন্দির বারোয়ারিতলা বা গির্জাপাড়া বা চার্চ পাড়া, যেটা হবে সেটা বসে দেবেন। ওকে, লিখে দেবেন। তারপর বাংলাটাও এখানে চলে আসবে, কিন্তু বাংলাটা বসানোর সাথে সাথে কিন্তু আমার এখানে পাড়া বানানটা ভুল এসেছে, পয়াকা র একা এসেছে। পাড়া বানান অ্যাকচুয়ালি পয়াকা মোরা একা। তো কী করবো, আমি ভার্চুয়াল কিবোর্ডে যাব, এখানে ক্লিক করব, আমি র একাটা কেটে দেবো। এইবার আমি কিবোর্ড নিলাম, আল্ট মারবো, এখানে দেখুন ডয় উইন্ডো র রয়েছে, তারপর আবার আল্ট মারবো, তারপর আকার মারবো, দেখুন পাড়া বানান ক্লিয়ার হয়ে গেল, বুঝতে পারলেন? তো এইবার কি করব, পোস্ট অফিসটা আমি বসে দিচ্ছি। পোস্ট অফিসটা বসে দিলাম, তারপর আমি পিনকোডটা বসিয়ে দেবো, যে পিনকোড রয়েছে আমার এরিয়ার। তারপর এখানে তহসিল তালুকা ম্যান্ডেল, তহসিল তালুকা ম্যান্ডেলের ক্ষেত্রে কি বসাবেন, আপনি আপনার ব্লক বা আপনার পুলিশ স্টেশনের নাম বসাবেন। ওকে, তো আমি বসে দিলাম। তারপর এখান থেকে ডিস্ট্রিক্ট চুজ করব, গেল। অ্যাড্রেস আমার ক্লিয়ার হয়ে গেল, বুঝতে পারলেন আপনারা? আপনি মহিলা হলে, বিবাহিত মহিলা হলে স্বামীর অ্যাড্রেসে ভোটার কার্ড করতে চাইছেন, তো স্বামীর অ্যাড্রেসটা বসাবেন। ওকে, তো আপনি অবিবাহিত পুরুষ বা মহিলা হলে আপনি বাবার অ্যাড্রেসে বসাবেন। আমার অ্যাড্রেস চলে গেল। এইবার এখানে আসুন নিচে, এখানে বলছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ অ্যাড্রেস প্রুফ either in the name applicant or any one parent, spouse, adult, child। তো আপনার এখানে কিন্তু অ্যাটেস্টেড করা একটি প্রুফ বসাতে হবে, আপলোড করতে হবে, যেটা অ্যাড্রেস প্রুফের ক্ষেত্রে আপনার গ্রহণযোগ্য হবে। তো ধরুন আপনি যদি অরিজিনাল আপলোড করেন, তাহলে আপনাকে অ্যাটেস্টেড করার কোনো প্রয়োজন নেই। জেরক্স কপি আপলোড করলে অবশ্যই আপনাকে নিচে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। তো অ্যাড্রেস প্রুফের জন্য আপনি অবিবাহিত পুরুষ এবং মহিলা কী কী ডিটেলস আপনি আপলোড করতে পারবেন। তো ওয়াটার, ইলেকট্রিসিটি, গ্যাস বিল, রেজিস্টার, সেল ডিড, দলিল, এগুলো রয়েছে। রেভিনিউ ডিপার্টমেন্ট, ল্যান্ড উইনিং রেকর্ড, ইন্ডিয়ান পাসপোর্ট, কারেন্ট পাসবুক, মানে ওই ঠিকানায় আপনার যদি ব্যাংকের বইও থাকে তাও আপলোড করতে পারেন, এবং আধার কার্ড। তো অবিবাহিত ছেলেরা যারা রয়েছে তাদের, বা মেয়েরা যারা রয়েছে বাবার বাড়ি যারা এখন রয়েছে, বা অবিবাহিত ছেলেরা বাবার বাড়ি থাকবে, তাই না? তো তাদের ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি আধার কার্ডই সিলেক্ট করবেন। ওকে, আধার কার্ড সিলেক্ট করবেন। এইবার আসুন, বিবাহিত মহিলারা কি আপলোড করবে, বাবার বাড়ি ভোটার কার্ড হয়নি কিন্তু স্বামীর বাড়ির অ্যাড্রেসে ভোটার কার্ডে অ্যাপ্লাই করতে চাইছে, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু আপনার যে স্বামী স্ত্রীর যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে একটি কিন্তু মেন ডকুমেন্টস দেখাতে হবে, চাहे লিঙ্ক সার্টিফিকেট, চাहे ম্যারেজ সার্টিফিকেট। ওকে, আপনার যদি ম্যারেজ বা রেজিস্ট্রি সার্টিফিকেট থাকে আপনি কিন্তু আপলোড করতে পারেন। তা সত্ত্বেও আপনাকে বাবার বাড়ি থেকে, মেয়েদের বাবার বাড়ির অ্যাড্রেস থেকে, ওখানকার পঞ্চায়েত থেকে লিঙ্কেজ সার্টিফিকেটও আপনি তুলবেন। এবং ম্যারেজ সার্টিফিকেট যদি থাকে ম্যারেজ সার্টিফিকেট, লিঙ্কেজ সার্টিফিকেট, এবং স্বামীর ঠিকানায় যদি আধার কার্ডটি ট্রান্সফার করে নেন, আধার কার্ড, এই তিনটে জিনিস একসঙ্গে আপনি অ্যাটাচ করে একটা পিডিএফ করবেন। এবং আরও যদি রেসিডেন্ট প্রমাণ থাকে সেগুলো আপনি আপলোড করতে পারেন। তো এখানে আপনি লিখে দেবেন, এখানে লিখবেন ম্যারেজ সার্টিফিকেট। ওকে, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। তারপর আপনি লিখবেন লিঙ্কেজ সার্টিফিকেট। ওকে, এইভাবে আপনি লিখবেন, এবং আধার কার্ড হয়ে থাকলে আধার কার্ডও লিখে দিলেন। তো যে কটাই আপনি লিখবেন সে কটা কিন্তু একটা পিডিএফের মধ্যে 2 MB নিচে আপনি একটা পিডিএফ বানিয়ে নেবেন, দিয়ে সেটা আপলোড করবেন। তো আমি যারা অ্যাপ্লাই করছি সে কিন্তু অবিবাহিত পুরুষ বা মহিলা, সেই ক্ষেত্রে কিন্তু আমি এগুলো যাচ্ছি না, আমি জাস্ট বিবাহিত মহিলাদের জন্য আলাদাভাবে দেখিয়ে দিলাম। তো এখানে কি করব, আমি ডকুমেন্ট সিলেক্ট করব, এবং আমি জাস্ট আধার কার্ডটা সিলেক্ট করব, বুঝতে পারলেন? আধার কার্ডের সঙ্গে আপনি ব্যাংকের পাসবুকও অ্যাড্রেস করতে অ্যাটাচ করে পিডিএফ করতে পারেন। আধার কার্ড সিলেক্ট করলাম, এবং আধার কার্ড সিলেক্ট করে আমি চুজ ফাইলে গিয়ে ওই আধার কার্ডটা আমি স্ক্যান করে রেখেছি, সেটা কিন্তু আমি আপলোড করে দেবো। ওকে, তো আমি আপলোড করে দিলাম। যদি আধার কার্ড ছাড়াও ব্যাংকের পাসবুকও থাকে তাও কিন্তু আপনি দুটো অ্যাটাচ করে একসঙ্গে মার্জ করে একটা পিডিএফ করে আপলোড করতে পারেন। তো আপলোড হয়ে গেল। এইবার আসুন নেক্সটে ক্লিক করলাম। এখানে আসুন ক্যাটাগরি অফ ডিসেবিলিটি ইফ অ্যানি, যদি আপনার হ্যান্ডিক্যাপ থাকে তাহলে আপনি হ্যান্ডিক্যাপ ডিটেলস কিন্তু এখানে ভরতে পারেন, কত পার্সেন্ট, কী ক্যাটাগরি আপনি হ্যান্ডিক্যাপ রয়েছেন সেটা বসাতে হবে, এবং আপনাকে ফাইলটা স্ক্যান করে আপলোড করতে হবে। যেহেতু আমি যারা অ্যাপ্লাই করছি সে একদম ফ্রেশ, নর্মালি কোনো রকম হ্যান্ডিক্যাপের মধ্যে পড়ছে না, সেহেতু আমি ছেড়ে দিলাম, এবং নেক্সটে ক্লিক করব। তারপরে এখানে আসুন ফ্যামিলি মেম্বারের আপনার কিন্তু এখানে একটা ডিটেলস ভরতে হবে, বুঝতে পারলেন? তো আপনি যদি বিবাহিত হন, মহিলা, বাবার বাড়ি ভোটার কার্ড হয়নি, স্বামীর বাড়িতে ভোটার কার্ড করছেন, সেই ক্ষেত্রে আপনি স্বামীর নাম সিলেক্ট করলেন, তো স্বামীর নাম এখানে বসাবেন, এখান থেকে হাজব্যান্ড সিলেক্ট করে নেবেন, বুঝতে পারলেন? তারপর আপনি স্বামীর অ্যাপিক নম্বর এখানে বসাবেন। তো আমি যার অ্যাপ্লাই করছি সে একটা মেল পুরুষ, তো সেই ক্ষেত্রে আমি কি করছি, তার বয়স মাত্র 18 বছর প্লাস হয়েছে, সেই ক্ষেত্রে তার বাবার নাম এখানে কিন্তু আমি বসিয়ে দেবো, এবং রিলেটিভ সেকশানে আমি ফাদার চুজ করলাম, এবং এখানে বাবার যে অ্যাপিক কার্ড রয়েছে সেই অ্যাপিক কার্ড নম্বর কিন্তু আমি এখানে বসিয়ে দেবো। তো
তো বাবার অ্যাপিক নম্বর বসে দিলাম এবং আমি একটু ফাঁকায় ক্লিক করব। ওকে, গেল। এইবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এবার আসবে ডিক্লারেশন ফর্ম। এখানে আপনার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস এইগুলোতে শো করবে এবং এখানে কি বলছে, মাই নেম ইজ এক্সিস্ট ইন ইলেকটোরাল রোল অফ লাস্ট এসআইআর। আপনার কি লাস্ট এসআইআর নাম ছিল? আমি যারা অ্যাপ্লাই করছি সেটা সবে মাত্র 18+ হলো, তো লাস্ট এসআইআর কীভাবে নাম থাকে, তাই না? তো মাঝেরটা আসুন, কি বলছে, মাই প্যারেন্টস নেম, ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার এক্সিস্ট ইন দ্য লাস্ট ইলেকটোরাল রোল লাস্ট এসআইআর। তো এখানে দেখুন, বাবা, মা, ঠাকুমা, ঠাকুরদাদার কি লাস্ট এসআইআরে তোমার নাম ছিল বা আপনার নাম ছিল? অবশ্যই ছিল। আমার ছিল না, কিন্তু আমার বাবা মায়ের বা ঠাকুরদাদা বা ঠাকুমার নাম ছিল। তো সেই ক্ষেত্রে আমার যেহেতু বাবার নাম ছিল, আমি কিন্তু মাঝখানেরটা সিলেক্ট করব। ওকে, আমি মাঝখানেরটা সিলেক্ট করলাম এবং কত সালের এসআইআর নাম ছিল, 2002-এর না 2026-এর? আপনারা কিন্তু 2026টাই সিলেক্ট করবেন। আমাদের এখান থেকে ব্লকে হিয়ারিংয়ের সময় কিন্তু বারবার বলে দিচ্ছে, বারবার বলছে যে 26 সিলেক্ট না করলে 2002 যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু ফর্ম রিজেক্ট হয়ে যাবে বা হায়ারিং কমপ্লিট হচ্ছে না, বুঝতে পারলেন? সেই ক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনারা কিন্তু 25-26 সিলেক্ট করবেন এবং বাবার যে এই লাস্ট 2026-এ ভোট দিয়েছে তার যে ভোটার লিস্ট রয়েছে সেই লিস্ট অনুযায়ী এখানে কিন্তু তার ডিটেলসটা ভরতে হবে। কি ভরতে হবে? প্রথমে আপনি স্টেট চুজ করবেন। ওকে, স্টেট চুজ করলাম এবং আপনার যে বাবার ভোটার লিস্ট রয়েছে সেটা কত নম্বর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। আমি সিলেক্ট করে নিচ্ছি। তারপর রয়েছে পোলিং স্টেশন অর নেম 2025-26-এর, মানে পার্ট নম্বর। আপনি যে বাবা ভোট দিয়েছে, আপনাদের যে বাবার ভোটের বুথ রয়েছে বা পার্ট নম্বর রয়েছে সেটা কত নম্বর পার্ট সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করে নিলাম এবং কত নম্বর সিরিয়ালে বাবার সে নামটি ছিল সেটাও কিন্তু আমি এখান থেকে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে এখানে একটু বসিয়ে দেবো এবং বসিয়ে দেওয়ার পর সিলেক্ট ইউর রিলেটিভ উইথ অ্যাবভ মেনশন রিলেটিভ, মানে আপনি যে ডিটেলসটা বললেন আপনার সঙ্গে এনার কী সম্পর্ক, ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার। যেহেতু আমি বাবার ডিটেলস বললাম তো ফাদার চুজ করব। তারপর সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পর একটু নিচে আসুন, এখানে কিন্তু বাবার ডিটেলসটা কিন্তু এখানে চলে এসেছে। নেম, অ্যাপিক নাম্বার, রিলেটিভ নেম মানে দাদুর নাম, এখানে ফাদার নেম, ফাদার, এখানে ওয়েস্ট বেঙ্গল কনস্টিটিউয়েন্সি, আমার পার্ট নম্বর, নাম, সমস্ত কিছু সিরিয়াল শো করছে এবং এখানে যে চেকবক্স রয়েছে মাই রিলেটিভ নেম এক্সিস্ট ইলেকট্রাল রোল অফ ওয়েস্ট বেঙ্গল ইন 2025-26, এই চেকবক্স আপনি ক্লিক করবেন। তারপর কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। অ্যাকচুয়ালি এটা আপনার কিন্তু একবারে এসআর কমপ্লিট হয়ে যাচ্ছে, বুঝতে পারলেন? আমরা যে এসআর করেছিলাম না 2025-26-এ, আপনাদের কিন্তু নতুন ভোটার কার্ডও হচ্ছে। অ্যাকচুয়ালি এটার এসআরও কিন্তু কমপ্লিট, ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাচ্ছে। তো একটু নিচে আসবো আমি। নিচে আসার পর তো একটু নিচে আসলাম। এবার কিন্তু বলছে গার্জেন ডিটেলস বা ফাদার মাদারের নাম কিন্তু এই ডিটেলসে ভরতে হবে এবং এখানে কি কি ভরতে হবে, বাবার নাম তো আমি সিলেক্ট করে রেখেছি, হয়েছে। যদি আপনি স্বামী বসাতেন তাহলে কিন্তু এই স্পাউস নামের জায়গায় স্বামীর নাম হয়ে থাকতো। তো বাবার নাম সিলেক্ট করে রেখেছি। এখানে অ্যাপিক নম্বর, বাবার অ্যাপিক নম্বর যেটা রয়েছে সেটা বসাবো, এটা অপশনাল, না বসালেও চলবে। তারপর মায়ের নামটা কিন্তু এখানে বসাতে হবে। মায়ের নাম কি রয়েছে আমি বসে দিচ্ছি। আর আপনি যদি চান অ্যাপিক নম্বর এখানে বসাবেন তাও কিন্তু অটোমেটিকলি মায়ের নাম নিয়ে নেবে। আমি দেখে দিচ্ছি কেমন। মায়ের অ্যাপিক নম্বরটা প্রথমে আমি বসে দিচ্ছি, দেখুন অটোমেটিকলি মায়ের নাম কিন্তু চলে আসবে। দেখুন আমি যে বাইরে ক্লিক করব মায়ের নাম চলে এসেছে। এবার বাবার অ্যাপিক নম্বরটাও কিন্তু আমি বসে দিচ্ছি, যদিও না বসলেও চলবে, অপশনাল, তবুও কিন্তু আমি বসিয়ে দেবো। বসে দিলাম। তো যেহেতু যার অ্যাপ্লাই করছে তার পাউস তো নেই, মানে বিয়ে হয়নি, ওয়াইফ নেই, বা আপনি যদি মহিলা হতেন, বিবাহিত মহিলা, তাহলে কিন্তু স্বামীর নাম এখানে উল্লেখ হতো। যেহেতু আপনি স্বামীর নাম ভরতেন উপরে গার্জেন হিসাবে, সেই ক্ষেত্রে স্বামীর নাম উল্লেখ করে আসতো, কিন্তু বাবা মায়ের নাম আপনাকে ভরতেই হবে, সে যেই হোক না কেন। স্বামী চাই বিবাহিত, চাই অবিবাহিত, চাই আপনার পুরুষ হন মহিলা হন, বাবা মায়ের নাম কিন্তু আপনাকে ম্যান্ডেটরি ভরতে হবে। ওকে, তাই আমি ভরে দিলাম এবং আমি কি করব, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এবার ডিক্লারেশনে আসছে। এই ডিক্লারেশনে কি বলছে, আই অ্যাম সিটিজেন অফ মাই ইন্ডিয়া, প্লেস অফ মাই বার্থ ইজ, আপনার যে বার্থ প্লেস, আপনার যে জন্মস্থান সেটা কিন্তু এখানে বসে দিতে হবে, বুঝতে পারলেন? তা আমি বসে দিচ্ছি এবং এখান থেকে স্টেটটা চুজ করে নেব। তারপর আমি এখান থেকে ডিস্ট্রিক্টটা চুজ করব। ওকে, ডিস্ট্রিক্ট চুজ করলাম এবং এখানে আই অ্যাম অর্ডিনারি রেসিডেন্ট অ্যাট দ্য অ্যাড্রেস মেনশন সেকশন অমুক, এটা যাই হোক, আপনি কি করবেন, আপনার ডেট অফ বার্থের সালটার মাসটা চুজ করবেন। আমি কিন্তু এইভাবেই করি, কোনো রকম আজ পর্যন্ত প্রবলেম হয়নি। সিলেক্ট করে দিলাম। তারপর আমি একটু নিচে আসবো এবং এখানে বলছে প্লেস, আবার আপনি প্লেসটা বসাবেন। আপনি এখন এক্স্যাক্টলি কোন প্লেসে আপনি ভোটের ছবিটা করতে চাইছেন সেই প্লেসটা, মানে আপনি বিবাহিত মহিলা হলে এই বিবাহিত মহিলার স্বামীর বাড়ির প্লেসটা বসাবেন, মানে স্বামীর যে গ্রামের নামটা সেটা বসাবেন। যদি অবিবাহিত পুরুষ বা মহিলা হয় বাবার,
ঠিকানাটা মানে আপনার ঠিকানার প্লেসটাই বসাবেন। ওকে, তারপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এবার আসবে ক্যাপচা ফিলিং। এখানে দেখুন এই ক্যাপচা যেটা রয়েছে একবারে নেবে না, আমি জাস্ট আপনাদের একবার রিফ্রেশ করে দেখাচ্ছি, আপনি এইভাবে রিফ্রেশ করে নেবেন একবার, কোনো প্রবলেম নেই। তারপর ক্যাপচাটি যেমন রয়েছে তেমনভাবে আপনি ফিল করে দেবেন। ফিল করার পর পাশে যে সেন্ড ওটিপি রয়েছে না, এই সেন্ড ওটিপিতে ক্লিক করবেন এবং আপনার এই ফোন নম্বরে কিন্তু একটা ওটিপি যাবে। তো আমি বসে দিলাম, তারপর আমার এই ফোন নম্বরে ওটিপি আসবে, আমি সেই ওটিপিটা কিন্তু এখানে বসিয়ে দেবো। তো ওটিপি আমার চলে এসেছে, তো আমি ওটিপিটা বসে দিচ্ছি। ওটিপি বসানোর পর এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করব। প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করার পর আপনার সামনে ফর্মটি মানে ফর্ম 6 কিন্তু এখানে শো হবে। এইবার এখানে আপনি ভালো করে কেয়ারফুলি দেখে নেবেন আপনার নাম, ইংরেজি বাংলা সমস্ত কিছু ঠিক আছে কিনা, বাবার নাম, আপনার ফোন নাম্বার তো ঠিক আছে বলে ওটিপি এসেছে, ওটা দেখার দরকার নেই। ডেট অফ বার্থ, আধার নাম্বার, আপনার অ্যাড্রেসটা দেখে নেবেন। ওকে, সমস্ত কিছু ডিটেলস আপনি দেখে নেবেন। এসআইআরের ডিটেলস যা বললেন, বাবা মায়ের ডিটেলস বললেন, সেটা দেখে নেবেন। যদি আপনার কোনো রকম মিস্টেক থাকে কিপ এডিটিংয়ে যাবেন, কিপ এডিটিংয়ে গেলে আপনি আবার ব্যাক গিয়ে সেটাকে সমাধান করে আবার এখানে আসতে পারবেন। তো আমার যেহেতু কোনো রকম প্রবলেম নেই, আমি কি করব এবার, আমি কি করব ই সাইন অ্যান্ড সাবমিটে ক্লিক করব। ই সাইন অ্যান্ড সাবমিটে ক্লিক করার পর ইএসএ ক্লিক করব। বন্ধুরা আবারও বলে দিচ্ছি, আপনি যে নামটা বসালেন, আপনার নাম, আপনি ভোটার কার্ডে অ্যাপ্লাই করছেন, আপনার ওই নামটাই ভোটার কার্ডে থাকা উচিত বা থাকা লাগবে, নইলে কিন্তু ই সাইন কমপ্লিট হবে না এবং আপনার আধার কার্ডের সঙ্গে অবশ্যই আপনার ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে। তো আমি ইএসএ ক্লিক করছি। ইএসএ ক্লিক করার পর আপনার সামনে আধারের ই সাইন অপশন খুলে যাবে। তো একটু ওয়েট করবেন, এটা কখনো কখনো টাইম নেয়, কয়েক সেকেন্ড একটু ওয়েট করবেন। তো বন্ধুরা দেখুন আমার সামনে কিন্তু আধারের ই সাইন অপশন খুলে গেছে এবং এখানে কিন্তু কি বলছে, ইন্টার ইউর আধার নাম্বার। তো আমি আমার আধার নাম্বারটি বসিয়ে দেবো, মানে আপনি আপনার আধার নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এবং পাশে যে সেন্ড ওটিপি বা গেট ওটিপি রয়েছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার মোবাইল নম্বরের সঙ্গে যে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে ওটাতে 6 সংখ্যার ওটিপি যাবে আধার থেকে, সেটা এখানে বসিয়ে আপনি সাবমিটে ক্লিক করবেন। তো আমি এখানে ওটিপি বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি ওটিপি বসিয়ে দিলাম এবং আমি কি করব, সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু ফর্মটি সাবমিট হয়ে যাবে, বুঝতে পারলেন? তো বন্ধুরা দেখুন আমার কিন্তু রেফারেন্স জেনারেট হয়ে গেছে, এখানে দেখুন রেফারেন্স জেনারেট হয়ে গেছে এবং আমার কিন্তু অ্যাকনোলেজমেন্ট দিয়ে দিয়েছে। তো বন্ধুরা আমি এই ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট এটাকে ডাউনলোড করব, আপনারা কিন্তু অবশ্যই এই অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড করবেন। দ্বিতীয়বার কিন্তু কোনো সুযোগ পাবেন না, আপনি এখান থেকে যদি রিফ্রেশ বা ব্যাক চলে যান তাহলে কিন্তু আপনি পরের বার কিন্তু আর এটা ডাউনলোড করতে পারবেন না। তো আমার এটা ডাউনলোড হয়ে গেছে। আর আপনি কি করবেন, এই হার্ড কপিটা অবশ্যই একটি প্রিন্ট আউট করে রেখে দেবেন। পরে যখন আপনার হিয়ারিংয়ে ডাক হবে, যেহেতু আপনি নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করছেন, পরে যখন হিয়ারিংয়ে ডাক হবে আপনি কিন্তু অবশ্যই হিয়ারিংয়ে এই অ্যাপ্লিকেশন হার্ড কপি এবং আপনার সমস্ত ডকুমেন্টস, আপনার পার্সোনাল অ্যাড্রেস প্রুফ, ডেট অফ বার্থ প্রুফ, আপনার বাবা মায়ের ভোটের ছবি, আধার কার্ড, বাবা মায়ের 2026 সালের লিস্ট, এগুলো সব কিছু নিয়ে আপনি হিয়ারিং কমপ্লিট করবেন। যদি আপনি বিবাহিত মহিলা হন, আপনার আধার কার্ড, আপনার ডেট অফ বার্থ প্রুফ, আপনার অ্যাড্রেস প্রুফ ক্ষেত্রে আপনার ম্যারেজ সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট, লিঙ্কেজ সার্টিফিকেট, আপনার হাজব্যান্ডের আধার ভোটার 2026 সালের লিস্ট, বাবা মায়ের, আপনার বাবা মায়ের মানে মহিলা হলে মহিলার নিজের বাবা মায়ের আধার ভোটার এবং 2026 সালের লিস্ট, এই সমস্ত কিছু নিয়ে গিয়ে কিন্তু মহিলারাও, বিবাহিত মহিলারা স্বামীর ঠিকানা যারা ভোটার ছবি করছেন ওনাদেরও কিন্তু হেয়ারিং করতে হবে, সমস্ত ডকুমেন্টস নিয়ে হেয়ারিং করবেন। ওকে, তারপর ধরুন আপনি কি করবেন, আপনার হেয়ারিং যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনার ভোটার কার্ডের অ্যাপিক নম্বর কিন্তু জেনারেট হয়ে যাবে এবং আপনার মোবাইলে কিন্তু অ্যাপিক নম্বর ছেড়ে দেবে। সেখান থেকে আপনি ই ভোটার কার্ডও আপনি ডাউনলোড করতে পারেন এবং আপনার কিন্তু একটু ফিজিক্যাল ভোটার কার্ড আপনার বাই পোস্টের মাধ্যমে পোস্ট করে দেবে, সেটা আপনি বাড়িতে বসে পেয়ে যাবেন। তো বন্ধুরা আমার ভিডিও যদি ইনফরমেটিভ মনে হয় তাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের যদি কোনো রকম বিষয়ে জানার প্রয়োজন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি আপনাদের গাইড করব। কোনো প্রবলেম হলে আপনারা আপনার কমেন্ট সেকশনে বলবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।